নমস্কার বন্ধুরা, আদিবাসী হেলদি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে রান্না করব কচু চিংড়ি। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলোতে প্রথমে নুন হলুদ মাখাইনি, তাই এখন নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওই কড়াইয়ে রান্না করে নেব। তাতে দিয়ে দেব আর একটু পরিমাণে তেল। ফোড়নে দেব শুকনো লঙ্কা এবং তেজপাতা। এরপর দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা কুচি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো গলে গেছে, এরপর দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা যাতে না পুড়ে যায়, তাই একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু। বন্ধুরা, এটা আমাদের গ্রামের এদিকে এটাকে আলতি বলে, তো আপনাদের ওদিকে কি বলে কমেন্টে জানাবেন। এরপর কচুটাকে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। কচুটা সেদ্ধ করার সময় কোনো লবণ দিইনি, তাই লবণটা এখন দিয়ে দেবো।
লবণ দিয়ে কচুটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন নিচে লেগে যাচ্ছে, তাই আর একটু পরিমাণে জল দিয়ে দেব। কচুটা কিছুটা কষানো হয়ে গেছে, এই অবস্থাতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের সাথে কচুটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, তো কচু চিংড়ি প্রায় হয়ে এসেছে। এরপর গ্যাসের আঁচটা কম করে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। কচু চিংড়ি রান্না কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।